উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না। তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন, সেটা নিজে বুঝিয়ে হোক অন্য কারোর মাধ্যমে হোক, সেটা ডেফিনেটলি আপনার করা উচিত। কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই, কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপচাষ্টিটুকু। আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি, বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে, আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে ২,০০০ টাকা দেওয়া হবে। এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ি প্রতি দিবেন বলেছেন, সো এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে। এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রমিক, সেটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। হলো, আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে, ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায়, জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন এবং হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে, অমুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন, বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণার কাজ করে, মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে শামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। যে অনেক বিয়ে লাগলে করবেন, তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন, কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা, এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা। একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো, এটা মৌলিকভাবে শরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকাসিদুশ শরিয়া তার পরিপন্থী, এবং এটি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না সাহাবা একরাম বা খুলাফায়ে রাশিদিনের কারো আদর্শের মধ্যে পড়ে। ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাতদৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ, এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাতদৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজন ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস। নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন, মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন, ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন, এটা কতটা সমুচিত? নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা মসজিদের আদবের খেলাফ। প্রথমত, এখানে নিছকই তার পার্থিব চাহিদা, পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে, যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে ইনশাআল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন, এবং কেউ সেই ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদদোয়া করতে, যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায়। অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে যাওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার জন্য অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয়। ঠিক একইভাবে
আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন, সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন, সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে, এটি অনুচিত নাজায়েজ হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য, মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং এটি ইবাদতের জায়গা, সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়। কারণ কোন দলে মানুষ গেল, কোন দলে মানুষ গেল না, কে সুযোগ পেলে, কে সুযোগ পেল না, সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল করে, হট্টগোল করে, বিভিন্ন দলে মানুষ থাকে। সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না। এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত। এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসরাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন। তখন স্ত্রী বলেন, তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন। মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন, তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন, তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটা আর পুনরায় দাবি করবার সুযোগ নেই। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়ের সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন, তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন, তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি, সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে। আমার মেয়ে বাসা থেকে 5 মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে, প্রতিদিন একাই যাতায়াত করে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। এতটুকু দূরে কোনো মাহরাম ছাড়া মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা? উত্তর হলো যে 5 মাইল যেহেতু সফরের দূরত্ব নয়, অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকী যাতায়াত করতে পারবে এবং এখানে মাহরাম থাকা আবশ্যক নয়। সফরের দূরত্ব যদি হয়, ধরুন 75 কিলোমিটার দূরে যাবে মেয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে। ভাই, বাবা, মামা, চাচা, দাদা, নানা, যারা তাদের মাহরাম, এরকম কোনো একজন পুরুষ থাকতে হবে সাথে, এবং এটা তার বডিগার্ডের মতো, তার নিরাপত্তার প্রয়োজনে, তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে, অতএব সেজন্য একজন মাহরাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে। কিন্তু 5 মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয়, অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে, মৌলিকভাবে এটি জায়েজ আছে। তবে নিরাপত্তার ঝুঁকি, আজকাল যে ফিতনা সংকুল সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম 5 কিলোমিটারের মতো দূরত্ব একাকী আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা, এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর।